একটি ছোট্ট গ্রামে থাকতেন হরেকৃষ্ণ দাদু। তিনি খুবই বুদ্ধিমান, কিন্তু গ্রামের সবাই ভাবত তিনি খুব সহজ সরল। একই গ্রামে ছিল এক বোকা চোর, গোপাল। সে সবসময় বড় চুরি করার স্বপ্ন দেখত, কিন্তু প্রতিবারই কোনো না কোনো ভুল করে বসত। একদিন গোপাল শুনল, দাদুর বাড়িতে নাকি অনেক টাকা আর পুরনো সোনার মুদ্রা লুকিয়ে আছে। গোপাল মনে মনে ভাবল, আমাকে দাদুর বাড়িতে গিয়ে চুরি করতে হবে। গোপাল রাত্রেবেলা দাদুর ঘরে চুরি করার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়ল। গোপাল আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করল। গোপালের খুব ভুলো মন, সে হরে কৃষ্ণ দাদুর বাড়িতে গিয়ে আলমারি খুলে সব জিনিস একটি বস্তায় ভরল। তারপর খুব খুশি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। বাড়ি থেকে বেরিয়ে গোপাল হাঁটতে হাঁটতে কিছুটা পথ আসার পর তার মনে পড়ে যে বস্তাটাই বাড়ির ভেতরে ফেলে এসেছে। সে আবার চুপি চুপি বস্তাটা নিয়ে আসার জন্য সেই বাড়ির উদ্দেশ্যে যায়। সে আবার চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকল। এবার বস্তা নিয়ে বের হতে যাবে, এমন সময় হাঁচি দিয়ে ফেলল। হ্যাঁচু! বাড়ির বৃদ্ধ মালিক, হরিদাস দাদু, ঘুম থেকে উঠে বললেন, কে ওখানে? গোপাল ভয় পেয়ে বলল, আমি বিড়াল। দাদু হেসে বললেন, তাই নাকি, তাহলে একবার ম্যাও করে শোনাও। গোপাল লজ্জা পেয়ে বলল, ম্যাও। দাদু বললেন, বাহ, আমাদের গ্রামের বিড়াল এখন মানুষের মতো কথা বলতেও শিখে গেছে। দাদু বললেন, প্রিয় চোর, রান্নাঘরে লুচি আর আলুর দম রাখা আছে, খেয়ে নিও, খালি পেটে চুরি করতে কষ্ট হয়। গোপাল ভয়ে চিৎকার করে উঠল। দাদু হেসে বললেন, ভয় পেও না, চুরি করতে এসেছ, না খেয়ে যাবে কেন? ধীরে ধীরে দুজন গল্প করতে শুরু করল। গোপাল বলল, আমি সোনার মুদ্রা খুঁজতে এসেছি। দাদু বললেন, আচ্ছা, কিন্তু আগে 3টা কাজ করতে হবে। লোভে পড়ে গোপাল রাজি হয়ে গেল। দাদু বললেন, প্রথম কাজ, বাড়ির উঠোন ঝাড় দিতে হবে। দ্বিতীয় কাজ, গরুকে খাবার দিতে হবে। তৃতীয় কাজ, বাগানের সব গাছে পানি দিতে হবে। গোপাল ভাবল, এগুলো করলেই তো সোনা পাবো। সে রাজি হয়ে গেল। পরের দিন সকালে হরে কৃষ্ণ দাদুর কথা মতো গোপাল পরিশ্রম করতে শুরু করল। গোপাল সবার প্রথম হরে কৃষ্ণ দাদুর বাড়ির বাইরের উঠান পরিষ্কার করতে শুরু করল। উঠান পরিষ্কার করার পর গোপাল তার দ্বিতীয় কাজ শুরু করল। হরে কৃষ্ণ দাদুর সব গরুকে পরিষ্কার করে দিল এবং তাদের খাওয়ার জোগাড় করল। গোপালের দ্বিতীয় কাজ শেষ হয়ে গেলে সে তৃতীয় কাজ শুরু করে দেয়।
গোপাল বাগানে গিয়ে সব গাছে জল দেয়, আগাছা পরিষ্কার করে দেয় এবং নতুন নতুন গাছ সেখানে লাগায়। এইভাবে গোপাল হরে কৃষ্ণ দাদুর বাড়িতে কয়েক মাস কাজ করতে থাকে। গোপাল এখন আর আগের মতো অলস বা চোর ছিল না। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে হরে কৃষ্ণ দাদুর সঙ্গে মাঠে কাজ করত, কাঠ কাটত, বাগানের গাছের যত্ন নিত এবং গ্রামের মানুষের ভাঙা জিনিস মেরামত করত। গ্রামের সবাই অবাক হয়ে বলত, এ কি সেই গোপাল, যে একসময় রাতে চুরি করতে বের হতো? গোপাল এখন দাদুর কথা মতো কাজ করত। একদিন পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ী দাদুর বাড়িতে এলেন। তিনি নতুন একটি বড় বাড়ি বানাচ্ছিলেন, একজন ভালো কাঠমিস্ত্রি খুঁজছিলেন। দাদু হেসে বললেন, আমার কাছে একজন আছে, ওর নাম গোপাল। ব্যবসায়ী অবাক হয়ে বললেন, এই গোপাল, ও তো আগে চোর ছিল। দাদু শান্তভাবে উত্তর দিলেন, মানুষকে তার অতীত দিয়ে নয়, বর্তমান দিয়ে বিচার করা উচিত। এই কথা শুনে ব্যবসায়ী গোপালকে কাজ দিলেন। পরের দিন সকালে হরে কৃষ্ণ দাদু গোপালকে ডাক দিয়ে একটি ছোট্ট কাঠের বক্স দিলেন এবং সেটাকে খুলতে বললেন। গোপাল তাড়াতাড়ি বাক্স খুলে দেখল, ভেতরে মাত্র একটা চকোলেট আর একটা কাগজ, কাগজে লেখা, পরিশ্রমী আসল সোনা। এক রাতে তুমি যত কাজ করেছ, জীবনে তত কাজ কখনো করনি। যদি প্রতিদিন এভাবে কাজ করো, সোনার থেকেও বেশি টাকা রোজগার করতে পারবে। একদিন গ্রামের লোকেরা মজা করে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই দাদুর সোনা পেয়েছিলে? গোপাল হেসে বলল, হ্যাঁ, তবে সেই সোনা কোনো বাক্সে ছিল না, ছিল দাদুর শেখানো পরিশ্রমের মধ্যে। নীতি শিক্ষা, পরিশ্রম আর সততাই মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আর এমন আরও মজার, শিক্ষামূলক ও হাসির গল্প দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পারবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমাদের আরও সুন্দর গল্প বানাতে অনুপ্রেরণা দেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের দারুণ গল্পে। ধন্যবাদ।